এই মানিক ভট্টাচার্যের সম্পত্তি, পার্থ চ্যাটার্জির সম্পত্তি যেমন কোর্ট দেখছে, এদের কাছ থেকে আমরা দাবি করি কাস্টডিতে নিয়ে যদি ইন্টারোগেশন করতে পারেন, তাহলে দেখবেন ভাইপোর স্বাক্ষরিত কত তালিকা কিভাবে চাপ দিয়ে তোমার পথ চলে যাবে, তুমি এমএলএ টিকিট পাবে না। পার্থবাবুর আগে দপ্তর চলে গেছিল, তারপরে আবার দপ্তর ফিরে পেয়েছিল। স্বাভাবিকভাবে এইসব করে এই করাপশনের সঙ্গে মমতা ব্যানার্জি নিজে এবং তার ভাইপো যুক্ত, এটা আমি পরিষ্কারভাবে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর যে টাকা তুলেছে পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্যরা, এর 80% কালীঘাটে শান্তিনিকেতনে পৌঁছে দেওয়া হয়েছে। যে টাকা সাইফন হয়ে থাইল্যান্ডে গেছে, সিঙ্গাপুরে গেছে, লন্ডনে গেছে। নমস্কার, বাংলার বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। কেন এই মানুষটাকে গ্রেফতার করা হবে না যার নাম মানিক ভট্টাচার্য? আমরা প্রশ্ন তুলেছিলাম 29শে মে বাংলার মনে, সেই কথাই শেষ পর্যন্ত সফল হতে যাচ্ছে। অ্যারেস্টেড হবেন, কেউ বাঁচাতে পারবেন না। আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি, ঠিক তার আগের দিন আদালতে দুপুর 2টোর সময় মানিক ভট্টাচার্যকে ডেকেছিলেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি, এবং সেখানে দাঁড়িয়ে মানিক ভট্টাচার্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনার পুত্র, কন্যা, স্ত্রী প্রত্যেকের নামে কি কি প্রপার্টি আছে, তার প্রপার্টি ভ্যালু এবং তার মূল্যায়ন সমস্ত হাইকোর্টে জমা দিতে হবে। এবং শুধু না, আপনার কন্যার বিয়ের আগে কি প্রপার্টি ছিল, হয়তো বিয়ে হয়ে গেছে, সেই বিয়ের আগে কি প্রপার্টি ভ্যালু ছিল সেটা বলতে হবে, এবং বিয়েতে কত খরচা হয়েছে সেটাও হয়তো বলতে হবে। ভাবুন তো, একজন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি, আবার তিনি 10টা বছর ধরে রাজত্ব করছেন। একটা শিক্ষা পর্ষদে নর্মালি 2 বছর 3 বছর টেনিয়র থাকে, 10 বছর, তার মানে লাইসেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছেন। মাঝে মাঝে কেউ আমরা বলা করি, আমরাও বলি যে পার্থ চট্টোপাধ্যায় কেন অ্যারেস্টেড হবেন না, আমরা বলি মানিক ভট্টাচার্য কেন অ্যারেস্টেড হবেন না। আমাদের বলা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় অ্যারেস্টেড হবেন না কেন, এই প্রশ্নটা আমাদের করা দরকার। হয়তো রেগে যাবেন, হয়তো অনেকেই আমাদের কমেন্ট বক্সে লিখবেন, সাবধানে থাকবেন সন্ময়বাবু, আপনার বাড়িতে আবার গুলি বোমা পড়তে পারে। আমি জানি আমার বাড়িতে যে কোনো দিন খর্দা থানা, লালবাজার আসতে পারে, আসুক, কোনো অসুবিধা নেই। প্রশ্ন করার অধিকার এই রাজ্যের, এই ভারতবর্ষের সংবিধান দিয়েছে। সেই সংবিধানগত প্রশ্নটা, সংবিধান সম্মত প্রশ্নটা করার অধিকার বাংলার বার্তার আছে, যেটা আপনাদের মনের কথা আপনারা অনেকে বলতে পারেন না। আমি বলছি আপনাদের ওই কথা, কেন মমতা বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করা হবে না, কেন অন্তত অ্যাটলিস্ট কাস্টোডিয়াল ইন্টারোগেশনটা হবে না? সিবিআই তো সেই দিকেই ভাবা উচিত। কেন বলছি বলুন তো? সংক্ষেপে কয়েকটা কথা আপনাদের বলবো। আচ্ছা বলুন তো, এই রাজ্যে মানে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে জল পড়লে মমতার পারমিশন নিতে হয়, পাতা নড়লে মমতার পারমিশন নিতে হয়, কেউ বিদেশে গেলে তার পারমিশন নিতে হয়, কেউ রাজ্য ছাড়লে তার পারমিশন নিতে হয়। তৃণমূল কংগ্রেসের ভেতরটা স্ট্রাকচারটা এমনভাবে গড়ে উঠেছে, যারা জানেন তারা জানেন। সেই তৃণমূল কংগ্রেসের আমলে প্রাথমিক শিক্ষা পর্ষদের টাকা দিয়ে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে চাকরি বিক্রি হয়েছে। আর 10 বছর সেই রাজত্বে মানিক ভট্টাচার্যকে বসিয়ে রেখেছেন। গোয়েন্দারা জানেন না, রাজ্য পুলিশের গোয়েন্দারা জানেন না, রাজ্য পুলিশ জানেন না, আলবাদ জানেন। আমরা বলছি আলবাদ জানেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই শেষ পর্যন্ত তীরটা ঘুরবে। তার কারণ পার্থকে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করলেই, যা যা ডোজ দেওয়ার দিলেই সঙ্গে সঙ্গে এই পার্থ চট্টোপাধ্যায় গড় করে বলবেন। আচ্ছা বলুন তো, মানিক ভট্টাচার্যের একক ক্ষমতা আছেন, এককভাবে রঞ্জনদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে চাকরি দেওয়ার ক্ষমতা আছে? সম্ভব? কেউ রিপোর্ট করবেন, আমরা সবাই জেনে গেছি। এমনকি উপেন বিশ্বাস, যিনি ওখানকার বাগদার বিধায়ক ছিলেন 5টা বছর, তিনি জেনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? বিশ্বাসযোগ্য? স্বাভাবিকভাবে বিশ্বাসযোগ্য নয়। সবাই জানেন আসল ঘটনা। মূল তালিকা তৈরি হয়েছে কালীঘাট, মূল তালিকা তৈরি হয়েছে হরিশ মুখার্জির শান্তিনিকেতনে, মূল তালিকা তৈরি হয়েছে তপসিয়া ভবনে, এবং শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমোদন নিয়ে সেই তালিকা অনুযায়ী চাকরি হয়েছে। কিন্তু কি মিথ্যে কথা প্রকাশ্যে দাঁড়িয়ে এই মানিক ভট্টাচার্য বলেছেন, অথচ এই মানিক ভট্টাচার্য সম্বন্ধে বারবার আমরা অভিযোগ শুনছি, বহুদিন ধরে অভিযোগ শুনেছি। আমরা এমনি বলিনি লোকটিকে অ্যারেস্ট করা দরকার। 2012 থেকে চাকরি বিক্রি করেন, নানান অভিযোগ আমাদের দফতরে এসছে। আজকে সকালে, বিশ্বাস করুন, এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের দিন আমরা টেলিফোন পেলাম। সে ভদ্রলোক বলছেন ডিএলএড কলেজের জন্য 1.5 লাখ টাকা ক্যাশ গিয়ে মানিক ভট্টাচার্যকে আমাকে দিতে হয়েছে। পরিষ্কারভাবে বললেন, তাকে ডেকেছি যে আপনার বয়ান রেকর্ড করবো, সিবিআই পাঠাবো, ইন্টারোগেট করা হোক। ক্যাশ টাকা প্রাথমিক শিক্ষা পর্ষদে বসে বসে তুলেছেন, শুনেছি, সবটাই শোনা কথা, সত্যি মিথ্যা জানি না। এগুলো তো তদন্ত হওয়া দরকার, প্রকাশ্যে এসে যাচ্ছে। লক্ষ লক্ষ হাজার হাজার ছেলেমেয়েরা, প্রতারিতরা গান্ধী মূর্তি, কখনো মাতঙ্গিনী হাজরা মূর্তির তলায় বসে রয়েছেন, আর সেই ছেলে মেয়েগুলো বিচার পাবে না।
আর একটা মানুষ টাকা তুলে গেছেন না, রেকক ক্ষমতায় তুলেছেন, এর সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু জানেন না। রাজ্যের মুখ্যমন্ত্রী বিধানসভায় বক্তব্য রাখবেন, ওই 1 লাখ চাকরি হয়েছে 50-100টায় ভুল হয়েছে, ওটাকে আমরা সংশোধন করে দেবো, টাকা তুলেছে সংশোধন করে দেবো, এ কেমন কথা? সেই মানিক ভট্টাচার্য সম্বন্ধে বারবার অভিযোগ আসে। আর সেই মানিক ভট্টাচার্য 2014 সালে কি সাফাই গাইছেন, বক্তব্যটা শুনুন, এবিপি আনন্দে টেলিকাস্টেড হয়েছিল, সেটাই আপনাদের কাছে শোনাবো। যেখানে দাঁড়িয়ে বলছেন, যদি একটি ক্ষেত্রেও অবিচার হয় তাহলে আমার মুখ আর শিক্ষাক্ষেত্রে দেখবেন না। কবে বলেছেন? 2014। আজকে অঙ্কিতা অধিকারীর চাকরি চলে গেছে, আজকে সিদ্দিক গাজীর চাকরি চলে গেছে, আজকে 269 জন ছেলে মেয়ের চাকরি চলে গেছে, একজনের পর একজনের ছেলে চাকরি যাবে, এবং কত হাজারে চাকরি যাবে আমরা কেউ জানি না। সেই সময় দাঁড়িয়ে 2014 কিরকম বোল্ডলি এবং নির্লজ্জভাবে প্রকাশ্যে ক্যামেরার সামনে মিথ্যা কথা বলছেন। আসলে এটা ওর নয়, এই স্টাইলটা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছিলেন আসুন একবার শুনে নিই। প্রাথমিক শিক্ষা পর্ষদের 10 বছর ধরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রাণিত এক প্রাণী বলবো, জীব বলবো, এই মানিক ভট্টাচার্য সেদিন কি বলেছিলেন? আমি প্রাথমিক শিক্ষা পর্ষদের আধিকারিক হিসাবে বলছি, আমি মুকুল রায়, সুব্রত বক্সি কাউকে চিনি না। আমি চিনি যিনি একজন প্রার্থী, যিনি একজন বেকার যুবক এবং যিনি যোগ্যতার জোরে পরীক্ষা দিয়েছেন, পাশ করেছেন এবং অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন। যদি পশ্চিম বাংলার একটি যোগ্য প্রার্থীও প্রমাণিত হয় যে তাকে আমরা কোনোভাবে বঞ্চিত করেছি, আমি দায়িত্ব নিয়ে বলেছি যে এই শিক্ষা জগতে আমার মুখ আর দেখা যাবে। আপনারা শুনছিলেন তো মানিক ভট্টাচার্য কি বললেন? বলেন কে সুব্রত বক্সি, কে মুকুল রায়, 2014 বলছেন। আচ্ছা বলুন তো, কে সুব্রত বক্সি? রাজ্য বিজেপির সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে ট্রাস্টেড লেফটেন্যান্ট, কে সুব্রত বক্সি? প্রকাশ্যে ক্যামেরার সামনে বসে বলছেন। আচ্ছা সেই মানুষটিকে পলাশীপাড়ার বিধায়কের টিকিট দিলেন কি করে? কি করে দিলেন একটু ভাবুন, আপনারা ভাবুন। মমতা বন্দ্যোপাধ্যায় তাকেই পলাশীপাড়ার তৃণমূল কংগ্রেসের টিকিট দিলেন, নমিনেশন দিলেন, যাতে তিনি সেখান থেকে জিতে আসতে পারেন। 10টা বছর ধরে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি হিসেবে বসিয়ে রেখেছেন। তিনি প্রকাশ্যে ক্যামেরায় বলেছেন যে কে সুব্রত বক্সি। সেসব মিথ্যে কথা বলছেন, মাননামি করছেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় করেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আরেকটি ভিডিও আপনাদের শোনাবো, ভিডিও না, এই সংক্রান্ত একটি সংবাদ মাধ্যমে রিপোর্ট শোনাবো, যেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় এই প্রতিবেদন যখন পেশ করছি ঠিক তার আগের দিন বলেছেন, দাদামণি শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন, যে পরিষ্কার বলেছেন যে আপনি পুরুলিয়া, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পূর্ব মেদিনীপুরে যে সব ছেলেদের চাকরি দিয়েছেন তাহলে তাদের কি হবে? কে বলছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। শুভেন্দু কি উত্তর দিয়েছেন? শুভেন্দু বলেছেন, একটি ক্ষেত্রে যদি আপনি প্রমাণ করতে পারেন আমি রাজনীতি থেকে অবসর নেব। আমরা চাইছি চ্যালেঞ্জটা মমতা বন্দ্যোপাধ্যায় নিন। শুভেন্দু তো বলেছেন, অ্যাকসেপ্ট করেছেন, বলেছেন যদি আমি একজনকে এভাবে চাকরি দিয়ে থাকি তাহলে আমি রাজনীতি থেকে অবসর নেব। মমতা আপনি বলতে পারবেন যে আপনি যদি প্রমাণ না করতে পারেন আপনি রাজনীতি থেকে অবসর নেবেন? সে গাছ আপনার নেই, থাক সে কথা, আমরা সেই তর্কে যাচ্ছি না। কিন্তু মমতা কি বলেছেন সেই রিপোর্টটা আপনাদের শোনাবো। এবং আমাদের প্রশ্ন, আমরা যদি ধরে নিই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক বলছেন, তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী আবার তথ্য দিয়েছেন 50 কিংবা 100টা ভুল হয়েছে, সেটা আমরা সংশোধন করে নিতে চাই 1 লাখ চাকরির মধ্যে। কে বলছেন? রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন। কার সম্বন্ধে বলছেন? শুভেন্দু অধিকারীর সম্বন্ধে বলছেন। এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে, যিনি বলছেন 50 থেকে 100টা, তিনি আবার বলছেন 4টে জেলায় শুধু শুভেন্দু। তাহলে তার ক্যাবিনেটে কতজন মন্ত্রী আছেন? প্রায় 40 জনের আশেপাশে মন্ত্রী আছেন। সমস্ত পাওয়ারফুল মন্ত্রীরা তাদের কোটায় চাকরি দিয়েছে, তাহলে 50-100 সংখ্যাটা থাকে কি করে? অর্থাৎ এখানেও রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যা কথাটা বলছেন। কি বললি মিথ্যা কথাটা বলছেন? আসুন একটু সংবাদ মাধ্যমে রিপোর্টটা শুনুন। সেই প্রস্তাবের সমর্থনে বক্তৃতা দিতে গিয়ে নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ টেনে আনেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর নাম না করে তিনি বলেন, যাদের আপনি চাকরি দিয়েছেন তাদের কি হবে? বড় বড় কথা সিবিআই এর ভয় দেখাচ্ছেন। মেদিনীপুর, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, পুরুলিয়ায় যাদের চাকরি দিয়েছেন তাদের কি হবে? দাদামণি জবাব দেবেন? সরকারে থেকেও করে খাবেন, বিজেপিতেও করে খাবেন। সেই দিন বিধানসভায় দাঁড়িয়ে মমতা আরো কিছু কথা বলেছেন। 50-100টা মানে সামান্য নাকি ভুল টুল হয়েছে। এবং সব থেকে ইন্টারেস্টিং যেটা বলেছেন সেটা আরো আকর্ষণীয়, বলেছেন যাদের কারুর চাকরি যাবে না। আচ্ছা বলুন তো, যারা ফাঁকা খাতা ওএমআর শিট জমা দিয়ে 7 লাখ, 8 লাখ, 10 লাখ, 12 লাখ, 15 লাখ, 25 লাখ, 30 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, আদালত যখন তাদের চাকরিটা কেড়ে নেবে, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কারুর চাকরি যাবে না। অর্থাৎ ওখানে যদি আদালত চাকরি কেড়ে নেয় আমি তোমাকে অন্য দপ্তরে সে চাকরিটা দিয়ে দেবো। বয়না মানে এটা তো তাই দাঁড়ায়, তাই না? যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন কারুর চাকরি যাবে না। অর্থাৎ যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে তারা তো রাস্তায় নেমে পড়বে। ফলে তাদের এবার করবেন কি, ধরবেন, পাকড়াও করবেন, করে বলবেন বাবা তোমরা রিভোল্ট করো না,
তোমাদের টাকা তো কেউ ফেরত দিতে পারবে না, তোমাদের গ্রুপ ডি গ্রুপ সি কোথাও না কোথাও সরকারি চাকরিতে লাগিয়ে দেবো। তুমি ভাবুন, একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জালিয়াত চোরদের চাকরি যাক তিনি তো চাইবেন, আমি চাইছি, আপনি চাইছেন, তিনি তো চাইবেন। শিক্ষিত প্রতারিত লক্ষ লক্ষ ছেলে মেয়ে রাস্তায় গান্ধী মূর্তির তলায় বসে রয়েছেন, সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তারা তো চাইবেন যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে চাকরি কিনেছেন তাদের তো জেলে থাকা উচিত। আর মুখ্যমন্ত্রী কি বলছেন? মুখ্যমন্ত্রী বলছেন কারোর চাকরি যাবে না। এই রাজনীতিটা মমতা বন্দ্যোপাধ্যায় করেন, বিশ্বাস হচ্ছে না? সংবাদ মাধ্যমের রিপোর্টটা কানে শুনুন, আপনারা হয়তো অনেকেই জেনে গেছেন। তিনি বলছেন যারা কারোর চাকরি যাবে না, অর্থাৎ যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে, প্রায় সংখ্যাটা 17,000 হতে পারে, সংখ্যাটা 24,000 হতে পারে, যারা জালিয়াতি করে, যারা রাজনৈতিক কোটায় চাকরি পেয়েছে, যারা যোগ্য ছেলেমেয়েরা চাকরির পরীক্ষায় পাশ করেও বাড়িতে বসে থেকেছে, রাস্তায় বসে থেকেছে, বাড়িতে বসে দীর্ঘশ্বাস ফেলেছে, যাদের বয়স অতিক্রম করে গেছে, তাদের প্রতি একটা সরকারের মুখ্যমন্ত্রীর মনোবেদনা নেই। মনোবেদনা যাদের চাকরি চলে যাবে, তার পেছনে কারণটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতাদেরই তো টাকাটা দিয়েছে, মানিক ভট্টাচার্য টাকাটা দিয়েছে। ওই টাকাটা তো শান্তিনিকেতনে গেছে, ওই টাকাটা তো শান্তিনিকেতনে গেছে। আর ওই শান্তিনিকেতনে গেছে বলে ওই টাকাটা কালীঘাটে গেছে, ওই টাকাটা তৃণমূল কংগ্রেসের ফান্ডে গেছে। তারা যাতে বিদ্রোহ না করে, সেজন্য তাদের শান্ত রাখার জন্য কারুর চাকরি যাবে না বলছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। কাদের সম্বন্ধে? যারা চাকরির কিনেছেন, পয়সা দিয়ে কিনেছেন, কিংবা যারা জালিয়াতি করে ফাঁকা খাতা জমা দিয়ে শেষ পর্যন্ত চাকরিটা পেয়েছেন। কোন বাংলায় আমরা বাস করছি বলুন তো? ভাবুন, আপনারা ভাবুন, আর মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে রিপোর্টটা শুনুন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন নিয়োগ কাণ্ডে কারো চাকরি যাবে না। বিধানসভায় দাঁড়িয়ে তিনি বলেন 1 লক্ষেরও বেশি শিক্ষক নিয়োগ হয়েছে, 50-100টা ভুল থাকতে পারে, সংশোধনের সুযোগ দিতে হবে। 5,000 নতুন পদ তৈরি করেছি, কারো চাকরি যাবে না।